গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চল, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, মানে বুঝতেই পারছো মানে আমরা কোথায় যাচ্ছি আর কি। কোথায় যাচ্ছি বল? কোথায় যাচ্ছি সেটা বন্ধুদেরকে পরে বলবো। আর দেখবে আমরা একটা আজকে ম্যাজিক করেছি। তোমরা একটু হয়তো হালকা হালকা বুঝতে পারছো, চলো সেই ম্যাজিকটা তোমাদের দেখায়। আমরা বারবার ভাবি না, অনেকগুলো ড্রেসই আমাদের একই রকম আছে, জানো, শাড়িও দুটো তিনটে একই রকম আছে। যেহেতু দুজনের পছন্দ প্রায় এক, তাই একই রকম জিনিস কিনি। আর জানো তো, ও এই ড্রেসটা আমাকে গিফট করেছিল 1 বছর পুজোয়, মানে প্রায় 2 বছর হয়ে গেল। আর আমাকে না একটু কেমন জানি দেখতে লাগে, জানো। ও জোর করেই আমাকে বলেছে আমি নিয়েছি, তোকেও ওটা নিতে হবে। তো দেখো দুজনকে কেমন লাগছে, একই ড্রেস পরেছি, শুধু কালারটা আলাদা। বল? একটু ডিপ, মানে তোরটা পিঙ্ক আর আমারটা রেড। হ্যাঁ, শুধু কালারটা আলাদা। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, বাচ্চারা আর আমাদের চলে গেছে, যাকে একই ড্রেসে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তো চলো, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর বাচ্চারা চলে গেছে আর আমরা যাবো দুজনে। তো তো চলো, আর এক- কোথায় যাচ্ছি চলো, রাস্তায় যেতে যেতে বলবো তোমাদেরকে। তো কোথায় দেখো, যাচ্ছি মেনলি কি বলো তো, ড্রেসটা সব কিছুই ঠিক আছে, শুধু এই আরে হাতাগুলোই হাতাগুলোর জন্যই মানে এর তো এই জামাটার তো হাতাগুলোর জন্য হ্যাঁ এর নাম হয়েছে কি কাপ্তান। তো চলো, এত হাসাহাসি করছি, আবার ফোন এসছে আমার, আর দেরি হয়ে যাবে। তো চলো গিয়ে কথা হচ্ছে। জানো তো, আজকে বাড়ি থেকে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে রোডে আসি, ওখান থেকে মানে বাড়ি থেকেই টোটো করে এসেছি, যেহেতু তাই আর হেঁটে তোমাদেরকে কতটা এসেছি দেখানো হয়নি। আর এদিকে দেখো, টোটোতে এসে বসে আছি রোডে এসে। আর ওদিকে আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি কিনছে, মিষ্টি নিয়ে যাব বলে। তো এইদিকে দেখো দুজনে বসে আছে, আমরা দুজন মানে দুটো বাচ্চাকে নিয়ে, আর আমরা দুজন দুই যা মিলে যাচ্ছি। তো এইদিকে দেখো, একটুখানি রোডের আশপাশটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আমাদের রোডে না প্রচুর সবজি বিক্রি হয়, সবজি শুধু নয় মাছও বিক্রি হয়। আর আজকে তো হাট ছিল না, আজকে যেহেতু ছিল সানডে তাই হাট নেই। আর এই জন্যে বাজারটা একটু কম বসেছে, কিন্তু হাটের দিন আরও বাজার বসে, জানো। আর এইদিকে দেখো লাউ শাক বিক্রি হচ্ছে, মানে নানা নিধি যা কিছু আর কি বাজার বিক্রি হয়। তো এইদিকে দেখো একটা কাকিমা আমাদেরকে বলছে, তোরা এত সেজে গুজে, আমাকেই বলছিল বোধহয় যে কানের পরিসনি কেন, কানের পরলে আরও ভালো লাগতো দেখতে। তো যাই হোক, কী আর করা যাবে, কানের পরতে ভুলে গেছি তাই চলে এসেছি। তো এইদিকে দেখো দুজনের কেমন যুদ্ধ লেগেছে, দেখো দু ভাই, কে ওই এটাকে নেবে, কোল্ড ড্রিঙ্কসটাকে নেবে ডিসাইড করতে পারছে না, একবার ও টানছে একবার সে টানছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো টোটোও ছেড়ে দিয়েছে। আর তোমাদের এই দুই জায়ের ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো জানো তো, এই ভিডিওটা না অনেক দিনেরই পুরনো, তখন অনেকটাই শীত ছিল। তোমরা হয়তো ভাববে কেন আমরা সোয়েটার চাদর গায়ে দিয়ে আছি, তখন না একটু শীতই ছিল। তো জানোই তো, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও ছাড়া হয়নি, এই জন্যে হচ্ছে ভিডিওটা যে তোলা ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে যাব, প্রায় 10 মিনিটের মতো লাগে আমাদের বাড়ি থেকে। তো এইদিকে দেখো বলতে বলতেই আর চলে এসেছি, আর একটুখানি গেলেই চলে আসবো আর কি, মানে মোটামুটি রাস্তা প্রায় চলে এসেছি। তো যাই হোক, তোমাদেরকে আর এত মানে এতে রাখবো না। আজকে যাচ্ছি জানো তো আমার বাবার বাড়ি। তো আজকে রবিবার যেহেতু ছিল, আমার বাবা বাড়িতে ছিল। তো বারবার বলছিল আয় না আয় না, পরীক্ষা পড়ে যাবে আবার বাচ্চাদের, তাহলে তো তখন আর আসতে পারবি না, তাহলে একবার এসে ঘুরে যা। তো ওই জন্য ভাবলাম তাহলে দুজনেই যাই। এইদিকে দেখো মামা বাড়ির রাস্তা দেখতে পেয়েই এবার দৌড় শুরু হয়েছে। ওই পোশাকটা ঠিক কতক্ষণ ভালো থাকবে তার নেই ঠিক, এসে তো জামা কাপড়ও খুলবে না, অমনিই চলে যাবে। এত বদমাস, মামা বাড়ির মজা আর বলে না, এই হয়েছে ওর দশা। তো চলো বাড়িতে যাওয়া যাক। এদিকে দেখো আমার মায়ের সঙ্গে মেজদি ভাই গল্প করা শুরু করে দিয়েছে, এইটা হচ্ছে আমার মা। আর দেখো হচ্ছে যে তোমাদেরকেই প্রথমেই ভিডিওতে আর কি দেখালাম। আর ওর মাকে তো তোমরা দেখেইছো, কারণ ওর তো কাছাকাছি বাপের বাড়ি, ও তো দিনরাত্রি মানে সকাল বিকাল আসেই, তাই ওর মাকে দেখা হয়েছিল। এইটা হচ্ছে আমার মা। তো এইদিকে দেখো তুতানার বাবান ওই গাড়িতে উঠে পড়েছে, এবার ওদের খেলা শুরু হয়ে যাবে। আর এইদিকে আমার বাবা দেখো হচ্ছে যে মুরগি ছাড়িয়েছে, সেটাকেই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দিদার বাড়ি থেকে দেশি একটা মুরগি এনেছিল, সেটাই আজকে রান্না হবে। আর এইদিকে দেখো, যেহেতু শীতকালের টাইমে ভিডিওটা করেছি, কত সর্ষে ফুল দেখেছো আমাদের মাঠে। আমাদের মাঠটাতে না প্রচুর চাষ হয়, যেন আমাদের একটাও সবজি কিনে খায় না, সব হচ্ছে চাষেরই হয়। বিম কড়াই থেকে শুরু করে গাজর বিট সবই চাষ হয়। এদিকে দেখো আমার বাপি সেই নোংরাগুলোকে ফেলে আর আসছে, এইটা হচ্ছে আমার বাপি। তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাকে খালি বলছে ভিডিও করছিস, কর ভালো করে কর। আর তোরা আগে বললে আমি একটু ভালো পোশাক পরে থাকতাম, শুধু একই কথা বলে যাচ্ছে। আমি যে আমরাও এরকম ভালো পোশাক আর
সব সময় কি হয় বলো? যারা যারা ব্লগ চ্যানেল করো তারা অবশ্যই জানবে যে প্রত্যেক দিন আর ঠিকঠাক মতো সেজেগুজে ভিডিও করা যায় না। যেরকম থাকি সেরকমভাবেই আমরা ভিডিওতে চলে আসি। এইদিকে দেখো হচ্ছে যে একজন হচ্ছে যে কিনতে এসেছে, ওলকপি কিনতে এসেছে, আর কিছু কিছু সবজি হয়তো কিনতে এসেছে, বাপি সেগুলোকেই কেটে আর কি দিচ্ছে। তো এইদিকে দেখো আমাদের মানে বাড়ির চারপাশটা এতটা সুন্দর, মানে জায়গাটা তোমাদের দেখলেই মন প্রাণ ভরে যাবে। আর দেখো না কত বাঁধাকপি, ওলকপি, মানে যা কিছু শীতকালীন সবজি সবই হয়েছে। শুধু এইবারে আমাদের যে কড়াইশুঁটিগুলো ফেলেছিল খেসারির কড়াই, সেই কড়াইটা ফেলা হয়নি। তো এইদিকে দেখো তোমাদেরকে তো আগেই বলেছিলাম জামা কাপড় ছাড়ার আগেই এইসব ধুলো কাদা মাটি মেখে ফেলবে, তো সেইগুলোই মাখা হয়ে গেছে। আর ওলকপিগুলো দেখেছো কী সুন্দর, এই ওলকপিগুলো যতই বড় হোক একটুও না সেই ভিতরে ছিবড়ে থাকে না। আর এইদিকে দেখো ফুলকপিটা দেখো, ফুলকপিগুলো কুয়াশার জন্য একটু নষ্ট হয়েছে বটে, কিন্তু খেতে খুব সুন্দর, খুবই মিষ্টি। যেহেতু সার বিষ দেওয়া নেই, জানোই তো যে গ্রামের দিকে অত সার বিষ দিয়ে সবজি চাষ হয় না, আর মাটিটা এত সুন্দর সার বিষ ছাড়াই এত সুন্দর হচ্ছে ফলন হয় আর কি প্রতি বছর। এবছর আলুটা লাগানো হয়নি, আলুও লাগানো হয় প্রতি বছর আমাদের। আর মূলোগুলো দেখো কত বড় বড় হয়েছে। তো যাই হোক, কীরকম লাগছে আমার বাপের বাড়ি গ্রামের পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর কাদের বাপের বাড়িতে কিংবা বাড়িতে এরকম চাষ হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমার সব কিছুর থেকে বেশি আকর্ষণ হচ্ছে কি বলো তো, ওই সর্ষে ফুলগুলোকে। সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে না, তোমাদেরকে কি বলি। আর এইদিকে দেখো ওগুলোকে তো যারা কিনতে এসেছে তাদেরকে দিয়ে দেবে, আর কিছু হচ্ছে যে মানে আমরাও নিয়ে যাব, পরে এসে সেটাকে তুলেছিলাম, বাপিই তুলে দিয়েছিল বিকেলের দিক করে। আর এদিকে দেখো কত পালং শাক শুধু, আর ওই দিকটায় আছে শুধু হচ্ছে বেগুন গাছ। মানে বললামই তো তোমাদের, যা কিছু শীতের সবজি সবই মোটামুটি লাগানো আছে। তো যাই হোক, এইগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে চলো এবার আমরা বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো জামা কাপড় ছাড়ার আগেই আমরা হচ্ছে কারখানায় ঢুকে গেছিলাম। তোমরা যেটা প্রথমে দেখলে ওটা হচ্ছে আমাদের কারখানা, আমাদের জলের কারখানা আছে। তো পরে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এখন দেখো, এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রথমে ঢুকেছিলাম কারখানায়, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই হচ্ছে বাড়ি আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটাকে কেন্দ্র করে। তো চলো, তুতান তো আগে ঢুকে পড়েছে, আর আমার মা কী করছে চলো তোমাদেরকে দেখাই। আর তো জানো তো আমাদের তুতার না কোনো দিন আমার ভাইকে মামা বলে ডাকে না, সব সময় নাম ধরে ডাকে। কোনো কিছু চাওয়ার হলে তখন মামা বলে, এত বদমাস। আর এইদিকে দেখো আমরা হচ্ছে মুড়ি খাবো বলে মা এদিকে বেগুনি ভাজবে বলে বেসনটাকে আর কি গুলে রেখেছে, ব্যাটারটাকে। তো এইদিকে দেখো হচ্ছে বেগুনি ভাজার জন্য বেগুনিগুলো আর কি করছে। তো হচ্ছে যেহেতু মা সবসময় কারখানায় থাকে, সেহেতু না বাড়ির কাজ একদমই করার টাইম পায়নি। সেটাই আর কি মাকে বলছে, মা কড়াটা কী নোংরা হয়েছে, এরকম তো নোংরা তোমার থাকে না। বলছে কী করে করব বল তো, ঘরের কাজ করব না কারখানার কাজ করব। কারখানাতে মা সকাল 8টার সময় চলে যায়, বাড়ির যা সমস্ত টুকটাক কাজ করে তারপর কারখানায় চলে যায়। আর বোঝোই তো একটা মেয়ের পক্ষে কারখানা আবার ঘর দুটো সামলানো কতটা চাপের। তো যাই হোক, মোটামুটি মা বেগুনি ভাজতে থাকুক, আমরা এবার চলো মুড়ি, এবার পোশাকগুলো ছেড়ে নিই, বাচ্চাদেরকেও ছাড়িয়ে দিই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। তো এই দেখো মা আর প্রিয়াঙ্কা এই যে খেতে বসে পড়েছে। চলো কি দিয়ে মুড়ি খাচ্ছে দেখাই তোমাদের, চলো। এ তো মা বেগুনি ভেজেছে, যে পেঁয়াজি আর বেগুনি ভেজেছে, সেটা দিয়ে আজকে বেগুনি ভাজছো। ও তুই চলে মুড়ি খেয়ে নে, তারপর রান্না বসাতে হবে, অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজে। চলো। ও শীতের রোদে মুড়ি খেতে যা লাগছে নয়, বেগুনি পেঁয়াজি হেভি লাগছে। আমার মা না একটু লজ্জা পাচ্ছে, আমার শাশুড়ি মার লজ্জাটা কেটে গেছে। তোর মায়েরও লজ্জা কেটে গেছে বল, অনেকটাই। কথা বলে তবু আমার মা এখন আবার 2 দিন করতে করতে তারপরে কথা বলে। তো চলো মুড়িটা খেয়ে নি। আমার মায়ের শান্তি নেই, কারখানার লোক চাল ভাঙাতে আসছে। মালিকেরও শান্তি নেই, ওই জন্যই তোমাকে লেবার বানিয়ে দিয়েছে। না লেবার হবে কেন, শুধু শুধু অত বড় কারখানার মালিক, শুধু শুধু আলফাল কথা বললে হবে? কারখানাটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, কারখানাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু পরে। আর মুড়ি খেতে খেতে ওরা এত বিরক্ত করছে, যেন জ্বলন শুরু হচ্ছে। দেখো দেখছো কি এদেরকে, সত্যি মুড়ি খাওয়া হয়ে গেছে, একদম গামলা ফাঁকা হয়ে গেছে। এবার 3 জন একটুখানি রোদ খাচ্ছি। আর দেখো তারা কি করছে দেখবে, এই দেখো
এখানটাতে হবে রান্না। আর ওই যে মায়েদের উনুন খোলাই ছিল, সেটাতে আবার মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আবার ওই মাটিগুলোকে খুঁড়ে আর ইট দিয়ে উনুন করে দিবে। তো এই দেখো দুজনে হচ্ছে এখানটায় নাকি উনুন করবে, এখানে নাকি রান্না হবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তো এই দেখো বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো এখানেই এন্ড করে দিলাম। আর পরের ভিডিওতে আবার হচ্ছে যে মানে মায়েদের এখানে কি রান্না হয় কি মানে আমরা অনেকটা বড় হয়ে যাবে বলে হ্যাঁ, ভিডিওটা ওই জন্য আর কি মানে এখানে পার্টে ভিডিওটা আসবে। তো এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এর পরের পার্টের ভিডিওটা মানে কি কি রান্না করব, মানে দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করব। এখন তো টিফিন মায়েদের যে করলাম, বাগানটা তোমাদেরকে দেখালাম, ওই বাগানটা একটু ঘুরে ঘুরে মানে আর দেখাবো কত সবজি হয়েছে কত দেখেছো। সবজি হয়েছে, কি কি সবজি বাবা লাগিয়েছে, আর মায়েদের কারখানাটাও অবশ্য ঘুরিয়ে দেখাবো তোমাদের। তাহলে তো পরের চলো। ভিডিওতে দেখাবো। তোমার কি বলবে? তো চলো এন্ড করে দিচ্ছি আজকের মতো। বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।